মঙ্গলবারও পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি। এর ফলে ঝুলেই রইল চাকরি বাতিল মামলায় আবেদনকারীদের ভাগ্য। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবেন বলে জানিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, কিন্তু এদিন সেই মামলা শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, অন্তত 3 সপ্তাহ পিছিয়ে গিয়েছে শুনানি। এর মধ্যে 2 সপ্তাহ পর সব পক্ষকে ফের পাল্টা হলফনামা জমা দিতে হবে। সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট বেছে দেওয়া হয়েছে। তারা 2 সপ্তাহের মধ্যে সেই কাজ করবেন। মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে রাজ্য সরকার, এসএসসি আবেদনকারী, যাদের চাকরি বাতিল হয়েছে সেই পক্ষ, এছাড়া যাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের বক্তব্য, সিবিআই এর বক্তব্য এবং যাদের নথি যাচাই হয়নি তাদেরও মতামত শোনা হবে। এই সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতে। শীর্ষ আদালত সূত্রে খবর, এই 5 পক্ষ ছাড়া অন্য কোনো পক্ষ বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে তা জানাতে পারবে, তবে তা 5 পাতার মধ্যেই রাখতে হবে। 2016 সালের এসএসসি মামলায় প্রায় 26,000 জনের চাকরিতে নিয়োগে নিয়ে জটিলতা দেখা দেয়। অভিযোগ, বেআইনিভাবে অতিরিক্ত পদ তৈরি করে 25,763 জনকে চাকরি দেওয়া হয়েছিল। এই চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার রায়ে চাকরি বাতিল করে দেওয়া হয়। এমনকি এই চাকরিজীবীদের বেতনও ফেরতের নির্দেশ দেওয়া হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় আবেদনকারীরা। সেই মামলাতেই এদিন সব পক্ষের বক্তব্য শুনবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। তবে সেই বক্তব্য নথিভুক্ত করার জন্য নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হলো। 3 সপ্তাহ পর মঙ্গলবার ফের শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।